নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো টরাস অর্থাৎ বৃষ রাশি। এবং যে সঞ্চারটি নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব সেটি হলো রাহু এবং শনি, দুটো হেভিওয়েট প্ল্যানেট একত্রে একটি নক্ষত্রের একটি চরণে অবস্থান করবে। অ্যাকচুয়ালি এখন তো শনি আপনারা জানেন তিনি 29শে মার্চ প্রবেশ করবেন মীন রাশিতে, আর মীনে রাহু আছে 2024-এর আগে, 2023-এর শেষ থেকে। তো এই যে মীন রাশিতে শনি রাহু একত্রে অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যদিও আজকে ভিডিওটা আমরা যখন তৈরি করি প্রাথমিকভাবে আমরা পরিকল্পনা করেছিলাম যে শুধু রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান নিয়ে ভিডিওটি তৈরি করব, যদিও সেটির সময়সীমা একেবারে কম দিনের জন্য হতো। তো আমরা একটু ডিটেলসে আলোচনা করব যে অ্যাকচুয়ালি কি কি ইম্প্যাক্ট আসতে পারে। সবার প্রথমে বুঝতে হবে যে প্ল্যানেটই হোক না কেন, একটা প্ল্যানেট আপনার জন্য নেগেটিভ হোক, একটা প্ল্যানেট আপনাদের জন্য পজিটিভ হোক, যে ভাইবসই ক্রিয়েট করুক না কেন, সবার প্রথমে এটা বুঝতে হবে, এই বোধগম্যতা রাখতে হবে প্ল্যানেট কোন ভাবে বসে আছে। আজকে শনি ভালো না খারাপ সেটা ডিপেন্ড করবে সে কোন ভাবে আছে তার উপরে। সে শক্তিশালী হতে পারে, অনেক ক্ষেত্রে আমরা দেখি স্যাটার্ন বসে আছে মকরে, এক্সট্রিমলি পাওয়ারফুল, কুম্ভে আরও পাওয়ারফুল, তুলাতে তার থেকেও পাওয়ারফুল, বাট অষ্টমে দ্বাদশে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ষষ্ঠ অষ্টম দ্বাদশকে কানেক্ট করে বসে আছে, 5-8-12কে কানেক্ট করে বসে আছে। তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট দেবে শক্তিশালী রূপে, নেগেটিভ ইম্প্যাক্টের মাত্রাটা আরও বাড়বে। তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে কোন ভাবে আছে। 11th হাউসে আছে, 11th ভাবে আছে, টরাসের জন্য, বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ। এবং এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার দেবতাকে বলুন তো অজ একপাত বা অজপাত, যার পদ মানে পা বলা যেতে পারে একটি। এবং এটা মনে করা হয় এই যে ইউনিভার্স, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তার যদি পিলার ধরা হয়, সেই পিলারকে রিপ্রেজেন্ট করে এই দেবতা, যে দেবতার সাথে 3টে মূর্তি আমরা একই সাথে দেখতে পাই। সেখানে ত্রিমূর্তি এবং যার চরণ বা পায় হচ্ছে একটি। কারা কারা আছেন এই মূর্তির মধ্যে? স্বয়ং ভগবান শিব সবার মাঝে রয়েছেন। বাম পার্শ্বে রয়েছেন স্থিতি কারক বলা যেতে পারে যিনি দেবতা, যিনি স্থিতি করার ক্ষেত্রে সহযোগিতা করেন, তিনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু। এবং এই অজপাদের দক্ষিণ পার্শ্বে আছেন ব্রহ্মা, ব্রহ্মদেব। তাহলে সৃষ্টি, স্থিতি এবং লয়, 3 দেবতাকে আমরা একসাথে এই মূর্তির প্রতিকৃতির মধ্যে কিন্তু পাই। সিগনিফিকেন্ট, আমরা একাদশ রুদ্র যখন আলোচনা করি সেখানেও কিন্তু অজ একপাদের বিশেষ ভূমিকা আসে, বিশেষ বর্ণনা কিন্তু আসে। এই নক্ষত্রের দেবতা আমরা জানলাম অজ একপাত, এবং গ্রহ দেবতাকে, গ্রহ অধিপতিকে, দেবতা ঠিক না, বৃহস্পতি। বৃহস্পতি বৃষের কোথায় আছে? এখন রাশিতে আছে, ভেরি সিগনিফিক্যান্ট। তাহলে রাহু 18 তারিখ প্রবেশ করলো পূর্ব ভাদ্রপদতে, সিগনিফাই করছে 1-8-11, কিছু হঠাৎ প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে, যে প্রাপ্তির জন্য গত 6 মাস ধরে জ্বালা রয়েছে আপনার মধ্যে, হচ্ছে না, পাচ্ছি না, অ্যাংজাইটি, আপনি ওভার এক্সপ্রেসিভ হয়ে যাচ্ছেন, না আর হচ্ছে না, কোনোভাবে পারা যাচ্ছে না, এই বিষয়টা আসছে। তো এই ধরনের ম্যাটারে একটা গ্রোথ বা অপরচুনিটিস উই উইল গেট, আমরা পাবো, দ্যাটস ফর ভেরি শিওর। তাহলে এখানে এটুকু বলতে পারি যে আপনাদের এই ধরনের বিষয়ে গ্রোথ বা অপরচুনিটিসের জায়গা অনেকটাই লক্ষ্য করতে পারবো, অনেকটাই ডেভেলপ করবে, অনেকটাই পজিটিভ দিকে নিয়ে যেতে আপনাকে সহযোগিতা করবে। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। এবং তার সাথে সাথে বলে রাখি, অনেকের দেখবেন ইগোটা একটু অন্যরকমভাবে হার্ট করছে। আগে ছোট ছোট কথায় অতটা হার্ট হতেন না, ইদানিংকালে যেন আপনি ওভার সেন্সিটিভ হয়ে গেছেন, তুলোর মতো, টাচ করলেই যেন একদম জ্বলে উঠছেন। ভেরি সিগনিফিক্যান্ট। এই ধরনের বিষয়ে রাহুর 18 তারিখে প্রবেশ এবং 29 তারিখ পর্যন্ত সংযোগ শুভ ফলাফল দেবে। তবে 29 তারিখের পর টাইমিংটাকে নিয়ে কিন্তু বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ 29 তারিখের পর রাহু শনি যুক্ত হবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে কি সমস্যা? 11th হাউসে হচ্ছে, যাই হোক মিটে যাবে। হ্যাঁ, কর্মজীবন রিলেটেড বিষয়ে আমরা ইমিডিয়েটলি ডিসিশন নেব না। আমি এই কারণে বারবার বলি,
যে 11th স্যাটার্ন গেলেই চাকরি চেঞ্জ করে নিতে হবে, এটা ভাবা যাবে না। অন্তত 1-2 মাস ওয়েট করতে হবে, অন্তত 1-2 মাস ওয়েট করা যাবে। আর অন্তত যদি ওয়েট করার সম্ভাবনা বা সুযোগ না থাকে, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এপ্রিল মাসে 12 থেকে 16 বা 17, কারণ ঠিক 14 তারিখে রাহু এবং শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণের একই ডিগ্রিতে অবস্থান করবে এবং এই টাইমটা সেন্সিটিভ। প্রত্যেক রাশির জন্য এই টাইমটা সেন্সিটিভ। সে আপনার রাশি মেষ হোক, আপনার রাশি টরাস হোক, আপনার রাশি জেমিনাই হোক, আপনার রাশি পাইসেস হোক, এই টাইমটা ভেরি সিগনিফিক্যান্ট, সেন্সিটিভ টাইম। কোনো রকম চেঞ্জ হঠাৎ করা যাবে না, না বুঝে শুনে তো চেঞ্জ করলে এই সময় বিপদ হয়ে যাবে। কর্ম রিলেটেড বিষয়ে কিছু হঠাৎ নেগেটিভিটি নেমে আসতে পারে, কিছু হঠাৎ নেগেটিভিটি এই সংযোগের জন্য চলে আসতে পারে। যদিও এই সময় আমরা দেখতে পারবো বৃষরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হবে, যদিও সেটি 12 তারিখের আগে, 12 এপ্রিলের আগে, এবং ডেফিনেটলি 17 এপ্রিলের পরবর্তী সময়। 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যদিও আমরা দেখতে পারবো শনি রাহুর কম্বিনেশন আছে, বাট 27 তারিখের পর শুধু রাহু অবস্থান করবে পুনরায় এই নক্ষত্রটিতে। সুতরাং 18ই মার্চ থেকে 29শে মার্চ এবং 27শে এপ্রিল থেকে 18ই মে, প্রায় 1.5 মাসের কাছাকাছি সময়, ভ্যারি সিগনিফিক্যান্ট টাইমিং আপনাদের অত্যন্ত শুভ ফলাফল এই সময়ে প্রদান করতে পারে। এই সময় কিন্তু অ্যাচিভমেন্ট বাড়তে পারে, হঠাৎ প্রাপ্তির জায়গাকে রিপ্রেজেন্ট করে। তবে লটারি কাটার পরামর্শ মোটেই দিচ্ছি না। হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, হঠাৎ কোনো বিল্ডিং প্রাপ্তি হতে পারে, হঠাৎ কোনো ল লিটিগেশনে জয় লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। তার মানে পজিটিভিটি আছে। এবং একই সাথে আমি বলবো এই সময় আপনার অ্যাংজাইটিটা দেখবেন অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। এখন তো আপনাদের অ্যাংজাইটির মাত্রাটা বেশি, অনেক বেশি ভাবছেন, ছোটোখাটো বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা আসছে, ছোটোখাটো বিষয় নিয়ে মনে হচ্ছে যেন বেশি জটিলতার মধ্যে জড়িয়ে পড়ছেন। এই জায়গা থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে, পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে হবে, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি প্রবেশ করতে পারবেন। অ্যাকচুয়ালি 16 তারিখ এর পরই রাহু প্রবেশ করে যাচ্ছে, আমরা 18 তারিখ থেকে ধরবো সিগনিফিকেন্টলি। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বৃষরাশির ইফেক্ট, মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশে বৃষরাশির ইফেক্ট কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব রাশির ক্ষেত্রেই হয়তো প্রচণ্ড ভালো প্রভাব দেবে না, তবে এটুকু বলতে পারি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর 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 লাভ দেবে। আমদানি রপ্তানির ব্যবসায় দেখবেন এই সময় প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। যে বন্ধু বা পার্টনার হঠাৎ আপনার সাথে বিট্রে করেছিল তার ডেভেলপমেন্টের জায়গা দেবে। হঠাৎ করে আপনি লক্ষ্য করতে পারবেন কিছু আটকে থাকা অর্থ, সেটা আপনার ব্যবসা সূত্রে হোক, সেটা আপনার যে কোনো প্রফেশন সূত্রে হোক, সেই আটকে থাকা অর্থগুলো আপনি পেতে শুরু করে দেবেন। সেই ধরনের একটা জায়গা আমরা পেয়ে যাব। পরিবারের মানুষদের সাথে যেখানে বন্ডিং আপনার ছোটোখাটো বিষয় নিয়ে বারবার নষ্ট হচ্ছিল, বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আমি মনে করি এই ধরনের পজিটিভিটি বাড়বে। এবং পার্টনারশিপ বিজনেস নিয়ে আমরা বৃষরাশির জাতক জাতিকাদের এর আগে প্রচুর প্রবলেম দেখেছি। সেই জায়গায় অংশীদারিত্ব নিয়ে যে সমস্যা আপনার হয়েছিল, যে কারণে আপনার ল লিটিগেশনটা শুরু হয়, এই ধরনের ইভেন্ট বিষয়েও পজিটিভিটির জায়গা আমরা প্রচুর পরিমাণে দেখব। তার মানে এই ধরনের বিষয়েও কিন্তু আমরা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, এই ধরনের বিষয়েও আমরা গ্রোথ বা অপরচুনিটিস দেখতে পাচ্ছি, এই ধরনের বিষয়েও কিন্তু আমরা সুযোগ সুবিধা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে লক্ষ্য করতে পারব। দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, প্রত্যেকটা ট্রানজিট আমাদের কিছু শেখায়, আমাদের কিছু জানা। প্রত্যেকটা ট্রানজিটের হয় ভালো কিছু হবে এটুকু জানবেন, নয় কিছু শেখাবে। খারাপ ভাববেন না, প্রত্যেকটা ইভেন্টের একটা মিনিং থাকে। এই শনির দশা চলছে মানে খারাপ চলছে না, কোনো একটা মিনিং আছে, কিছু একটা শেখাচ্ছে আপনাকে। এই রাহুর দশা চলছে মানে খারাপ চলছে, বিষয়টা এমন নয়, এতটা সহজ তো হতে পারে না বিষয়টা। তার একটা ইনার মিনিং রয়েছে, সেই জায়গাটাকে আমরা অ্যাচিভ করব। আর বৃষরাশির জাতক জাতিকাদের ওভারঅল এই সংযোগের যে ইম্প্যাক্টগুলো, সেটা যে পজিটিভ রাইট ইম্প্যাক্ট আসবে সেটা নিয়েও ডাউট নেই। তবে অতিরিক্ত লিডিং করার প্রচেষ্টা এই সময় একটু থাকুক, নিজেকে একেবারে নির্জীব করে রাখবেন না, কিছুটা ট্রান্সফরমেশন করার দরকার রয়েছে নিজের পরিকল্পনাগুলোকে, সেগুলো ট্রান্সফরমেশন হয়ে যাবে, জুপিটার হেল্প করবে। স্পিরিচুয়াল ক্ষেত্রেও কিছু কিছু গ্রোথ বা সুযোগ বা অপরচুনিটিস হট আই ক্যান সে, যেই বিষয়বস্তুগুলো অনেকটা ইমপ্রুভ দিকে আপনাদেরকে নিয়ে যেতে সহযোগিতা করবে। ইগোটাকে কিন্তু একটু সাইডে রাখার চেষ্টা করতে হবে।
অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।